আসসালামু আলাইকুম। পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। এই যে মসজিদটা দেখছেন, এটা প্রায় 500 বছরের পুরাতন মসজিদ, বেতাই ঐতিহাসিক মসজিদ। মসজিদের লোকেশন সম্পূর্ণ বিষয় জানাবো। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, এখানকার যে সমস্ত ব্যক্তিরা তারা বলছেন নাকি এই মসজিদটা এক রাত্রেই তৈরি হয়েছিল। এখানে অনেকজন অনেক রকমের সমস্যা নিয়ে আসে, কিন্তু আল্লাহ রবুল আলমিনের কৃপায় সকলে কিন্তু তার সেই সমস্যা থেকে মুক্ত হন। যদিও আজকে এই মসজিদের অবস্থা খুবই করুণ, এতিম মসজিদ বলতে পারেন। এখানে মাত্র শুক্রবারে একদিনকেই জুম্মার নামাজ হয়। তো কেন জুম্মার নামাজ একদিন হচ্ছে, বাকি নামাজগুলো কেন হয় না, বা এই মসজিদের এই পরিস্থিতি কেন, সম্পূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি থাকবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমি হিন্দু ভাইদেরকে স্বাগত জানাই। এই মসজিদটা তারাও কিছু আমাদের সহযোগিতা করে, বা তাদের সহযোগিতা থেকে মসজিদটা আজকে রয়েছে। আচ্ছা, এটাই হলো এই সম্প্রীতির বাংলা। আচ্ছা আচ্ছা, অবশ্যই। ঠিক আছে, এটা কবি নজরুল ইসলামের বাংলা, এটা কবি রবীন্দ্রনাথের বাংলা। এই জন্য আমরা সমস্ত হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা জানাই যে তারা আমাদের অনেক সহযোগিতা করে। সম্পূর্ণ মসজিদটার হিস্ট্রিটা আপনাদের সামনে উপস্থাপন করব। দেখে বুঝতে পারছেন রংটা রিসেন্ট করা হয়েছে। তো আসুন আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আপনি কি এই মসজিদের সভাপতি সাহেব? না, এই মসজিদের আমি ক্যাশিয়ার। আচ্ছা, তো আপনারা এই মসজিদটাতে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, আমি নিজেও আজকে এখানে জুম্মার নামাজ পড়লাম। এখানে কি একটা দিনই জুম্মার নামাজটা হয়? একদিনে জুমার নামাজটা হয়। আচ্ছা, তো সেটা আমাদের হাফেজ সাহেব আছেন, ওনার সঙ্গে হিস্টোরিটা অবশ্যই জানবো যে কেন একদিন এখানে নামাজ হয়, বাকিটা দিন নামাজ হয় না। তো এখন আপনারা এই যে মসজিদটা দেখলাম রিসেন্ট কি রং করেছেন আপনারা? হ্যাঁ, রিসেন্টলি এই কাজ শুরু করেছি। আচ্ছা, তো কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ। আর ভিতরে মার্বেল টাইলসের একটা প্ল্যান আপনারা করছেন, তাই তো? প্ল্যান করেছি, যদি আল্লাহ হেফাজত করে, মানুষ সহযোগিতার হাত বাড়ায়, তাহলে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে কাজটা উঠিয়ে নিতে পারবো। আচ্ছা, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে কিন্তু আপনারা দেখুন, বিন্দু বিন্দু হেল্প যদি আপনারা করেন, সেখান থেকে কিন্তু একটা বড় জায়গাতে পৌঁছানো যায়। তো সেটা আপনারা করবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের হাফেজ সাহেব আছেন, তো ওনার সঙ্গে আসুন এবার মসজিদের সম্পূর্ণ হিস্টোরিটা একটু জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো হাফেজ সাহেব আপনার পরিচয়টা আমাদের অডিয়েন্সকে একটু দিন। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমি হাফিজ ডক্টর এমডি নুরুদ্দিন মালিতা। এই ঐতিহাসিক বেতায় জুম্মা মসজিদ, এই ঐতিহাসিক কেন, এই ভয়টা ক্লিয়ার করার জন্য কিছু কথা বলতে চাই। অ্যাকচুয়ালি এই এলাকাতে কোনো মসজিদ যখন ছিল না, ফার্স্ট মসজিদ হলো এই ঐতিহাসিক বেতাই জুম্মা মসজিদ। এখানে বুজুর্গ কেরামরা থাকতেন, এখানে বড় বড় বুজুর্গরা ছিলেন, যেনাদের কবর রয়েছে পাশে, অনেকের জনের কবর রয়েছে। তো আমরা শুনেছি এটা 500 বছর পুরনো একটা মসজিদ। 500 বছর? 500 বছর পুরনো মসজিদ। আমরা এটাও শুনেছি যে এই মসজিদটা এক রাতে নাকি তৈরি। তবে এর একটা হিস্ট্রি অনেক রয়েছে। তো আলহামদুলিল্লাহ, এখানে কোনো মুসলিম নেই, কিন্তু মসজিদ রয়েছে। কিন্তু এটা মুসলিমটা বেতাই নেই, এটা একটা আগে এখানে মুসলিম ছিল, প্রচুর আচ্ছা, মুসলিম আচ্ছা, ছিল। যখন উঠাউঠি হলো, মানে ইন্ডিয়া বাংলাদেশ ভাগাভাগি হলো, আচ্ছা, তখন কিন্তু এখানকার মুসলিমরা বাংলাদেশে চলে যায় আচ্ছা, বিনিময় করে। আচ্ছা, আচ্ছা। এই মসজিদটা দীর্ঘদিন ধরে এলাকায় সব ঝোড় হয়ে গিয়েছিল। যাই হোক, সংক্ষিপ্ত কিছু কথা বলি। ইনার নাম হচ্ছে ফজলুর রহমান হালসোনা, ইনার বাড়ি আশরফপুর। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর ঘর কিন্তু আল্লাহ হেফাজত করেন। তো ইনি এই মসজিদে এসে জঙ্গলটা সাফ করার পরে মসজিদে নামাজ শুরু হয়। আলহামদুলিল্লাহ, প্রায় 20-30 বছর ধরে মসজিদে আবার নামাজ রানিং আছে। 2007 সাল থেকে শুরু হয়। ইনি হচ্ছে মসজিদের ক্যাশিয়ার। আলহামদুলিল্লাহ, সেই 2007 সাল থেকে মসজিদটাকে ধরে রয়েছে। আমি এই মসজিদের ইমাম। তো যাই হোক, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা দেখতে পাচ্ছেন এই কিছুদিন হলো রং করা হয়েছে। এই রংটা একজন ব্যক্তি, একজন বোন আমার, তিনি এই রংটা করে দিয়েছেন ভিতরটা। তো বাইরেটা আমরা মসজিদের টাকা দিয়ে, মসজিদের যে ফান্ডে যে টাকাটা ছিল সেটা দিয়ে আমরা রংটা করলাম। তবে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে কোনো মুসলিমই নয়, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, আরও বিভিন্ন জাতিরা কিন্তু এখানে আসেন। আজকেও অনেকে এসেছিলেন, চলে গেলেন। তো আমরা তিনাদের সামনে তো ভিডিও করলাম না। তো যাই হোক, আমাদের এখন সর্বপ্রথম কাজ হলো আমাদের টয়লেট, একটা ওযুখানা এবং আমাদের নিজেরটা মার্বেল। এই মার্বেলটা বসালে মসজিদটা সমস্ত কাজ আলহামদুলিল্লাহ আপাতত মিটে যাবে। এবং জল ট্যাঙ্কি যেটা দরকার আমাদের ওযুর জন্য। তো আমি প্রিয় দর্শকদের বলবো, যদি কেউ ইচ্ছা করেন যে ওযু করবে, সাদগায়ে জারিয়া হবে, ওযুর জন্য জল ট্যাঙ্কিকে যদি নিজেই দিতে পারেন দেবেন। এবং
টাইলসের জন্য, এটা তো মসজিদ। আল মসজিদু বানাল্লাহু ফিল জান্নাতি বাইতা, মসজিদে যে দান করলো সে জান্নাত তৈরি করলো, তো জান্নাতের তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। এই জন্য এই মসজিদের ইতিহাস অনেক, অনেকের বাচ্চা হয় না এই মসজিদে মান্নত করে, অনেকে অসুস্থতায় ভোগে, ডাক্তার দিকে ভালো হয় না, এই মসজিদে আসলে কি জানি এই মসজিদের থ্রুতে, এই মসজিদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রোগকে নিরাময় করেন। শুধু তাই নয়, অনেকে আসেন যারা 16 বছর 17 বছর ধরে বাচ্চা হয়নি, আলহামদুলিল্লাহ এই মসজিদে এসে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলাতে তাকে বাচ্চা দিয়েছে। মানে এই মসজিদের ওসিলাতে অনেকের অনেক কিছু, অনেক কিছু, হ্যাঁ আপনারা দেখতে পারবেন যে প্রায় সপ্তাহেই অনেকে খাসি নিয়ে আসে, অনেকে মিষ্টি নিয়ে আসে, অনেকে আসে এসে বলে আমি আমার এটা হয়েছে, কেউ বলে আমি অসুস্থ ছিলাম, অনেকে চাকরি হয়েছিল না চাকরি হচ্ছে। তবে এই মসজিদের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন দেন, কারণ কি এখানে অনেক বুজুর্গ কেরামরা আশেপাশে শুয়ে আছেন। তো বন্ধুরা যে যা পারবেন আপনারা মুক্ত হস্তে দান করে অধিক সওয়াবের অধিকারী হন। তাহলে এখন কি শুধুমাত্র জুম্মার নামাজটাই হচ্ছে আপনাদের এখানে? এখন জুম্মার নামাজ হচ্ছে, কারণ এখানে তো কোনো মুসলিম হ্যাঁ নেই। হ্যাঁ সে তো বুঝতে তো পারছি। আমি হিন্দু ভাইদেরকে স্বাগত জানাই, এই মসজিদটা তারাও কিছু আমাদের সহযোগিতা করে, বা তাদের সহযোগিতা থেকে মসজিদটা আজকে রয়েছে। আচ্ছা এটাই হলো এই সম্প্রীতির বাংলা। আচ্ছা আচ্ছা অবশ্যই, ঠিক আছে, এটা কবি নজরুল ইসলামের বাংলা, এটা কবি রবীন্দ্রনাথের বাংলা। এই জন্য আমরা সমস্ত হিন্দু ভাইদেরকে শ্রদ্ধা জানাই যে তারা আমাদের অনেক সহযোগিতা করেন। যাক, আপনার কথা শুনে ভালো লাগলো যে এখানে যাক সম্প্রীতির সেই বার্তাটা আজও বেঁচে আছে। একদম একদম। আমি এবার আপনাদেরকে পীর সাহেবের কবরটা দেখাবো। আমরা অনেক ফাঁকে আমরা মসজিদটা আরো একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কালারটা খুব রিসেন্ট করেছেন না হাফেজ? হ্যাঁ রিসেন্ট করা হয়েছে কালারটা, কালারটা তবু আমাদের সহযোগিতা করেছে, পুরো ভিতরটা একটা বোন করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে আল্লাহ তাকে অধিক সবের অধিকারী দান করুক। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের সমস্ত এরিয়া কিন্তু মসজিদেরই ছিল, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কলেজ দান করা হয়েছে, আমাদের বেতাই কলেজ, আর এলাকাতে অনেক কিন্তু কবর রয়েছে, কবরস্থান রয়েছে। হ্যাঁ, আর এখান থেকে মসজিদের ভিউটা সত্যি খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে পিছন দিক থেকে দেখতে। সামনে একটা গাছও আছে। তো চলুন এবার। এই দেখতে পাচ্ছেন এটা হলো সেই পীর সাহেবের কবর, অনেক বড় লম্বা লোক ছিলেন উনি, অনেক বড় কবরটা, ঠিক আছে। তো ইনি ছিলেন এই মসজিদের ইমাম, ইনি ছিলেন এই বেতাই ঐতিহাসিক মসজিদের ইমাম। তিনার এই কবরটা আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, ঠিক আছে। ইনি বড় পীর সাহেব ছিলেন। তো দেখুন এইদিকে কবরটা দেখাচ্ছি, অনেক বড়, অনেক লম্বা। হ্যাঁ, এখান থেকে ওই যে ওই পর্যন্ত কবর আছে, দেখতে পাচ্ছেন এই যে। মানে এই পর্যন্ত আছে, এত বড় কবর কিন্তু। হ্যাঁ, তো এই কবরটা এইদিকে আরো কবর রয়েছে, ওইদিকে আরো কবর রয়েছে। যাই হোক বন্ধুরা, এই কবর এই পীর সাহেবের জন্য কিন্তু সবাই এই মসজিদ আসেন বা জিয়ারত করেন, মানুষজন অনেকে আসেন জিয়ারত করার জন্য। তো আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে দান করবেন। এটি মসজিদ, এখানে কোনো মুসলিম নেই। পাশে এই জুম্মার নামাজটা হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক মন্ডলী, আজকের ভিডিওটি সত্যি একটা বেদনাদায়ক ভিডিও বলতে পারেন। দেখুন একটা এতিম মসজিদ দেখে সত্যি আমার নিজেরই খুব খারাপ লাগলো। যাক, সেই কারণেই কিন্তু আমি পোস্টটা করলাম, যাতে আপনারাও একটু হেল্প করে হয়তোবা মসজিদটাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আর বেশি লম্বা করছি না। আপনারা দেশ ও প্রবাস থেকে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।